তিক্ত অভিজ্ঞতা। এখানে এসে প্রথম যেটা দেখলাম, পরিষেবার নামে মানে ইনফ্রাস্ট্রাকচারের নামে পরিষেবা তখনই সম্পূর্ণ হয় যখন ইনফ্রাস্ট্রাকচার থাকে। আপনার যদি হাতাখুন্তি না থাকে, আপনার যদি কোদাল না থাকে, হাল না থাকে, আপনি চাষও করতে পারবেন না, রান্নাও করতে পারবেন না। এখানে হচ্ছে এই অবস্থা হয়ে গেছে। এনাদের উপর সবাই দোষ দেয়, ডাক্তার কাজ করে না, নার্স কাজ করে না, হসপিটাল ভালো নয়। কেন নয়? শুধু এখানে দেওয়া হয়েছে নীল সাদা রং। এর বাইরে অপারেশন থিয়েটার, সেই অপারেশন থিয়েটার যখন অপারেশন চলে সেই সময়ও ঝরঝর ঝরঝর করে জল পড়ে। এখানে আপনি সামনে পেছনে দেখান কোনো সিকিউরিটি আছে কিনা। প্রশাসনের তরফ থেকে একবারও মনে হয়নি হাসপাতালে একটা সিকিউরিটি দেওয়া প্রয়োজন। আমাদের নার্স দিদিরা কাজ করে, থ্রেড কালচার চলে এখানে। পরিষ্কার বলছেন আমাকে, আগের যিনি বিধায়ক ছিলেন তার নামে এসে বলতো যে আমরা বিধায়কের লোক, আগে চিকিৎসা করে দাও। আমি ওনাদের সামনে, আমি একদম গণমাধ্যমের সামনে বলছি যে এই কালচার চলবে না। প্রায়োরিটি সেট করবেন ডাক্তাররা। আর সবথেকে বড় সমস্যা রেফার রেফার রেফার। আমি নির্বাচনী প্রচারেও বলেছিলাম রেফার চলবে না, রেফার চলবে না। আমি মুখে বলে দিচ্ছি, কিন্তু কখন চলবে না? যখন আমি ইনফ্রাস্ট্রাকচারটা দিতে পারবো। আমি ওনাদের কাছ থেকে 6 মাস সময় চেয়ে নিয়েছি। 6 মাসের মধ্যে আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী হবেন, আমি অনুরোধ করবো তাকে এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পার্সোনালি কথা বলবো যে তারকেশ্বরের মতো একটা এত বড় জায়গায়, এখানে হসপিটালটাই ঠিক নেই। আমরা যদি হসপিটালটা ঠিক না করতে পারি, স্বাস্থ্য যদি ভালো না থাকতে, মানুষ কী করে ভালো থাকবে? এবং এটার জন্য যত দূর লড়তে হয় আমি তত দূর লড়বো। এক, দ্বিতীয়ত গ্রুপ সি গ্রুপ ডির কর্মী এখানে নেই। গ্রুপ ডির কর্মী খুব কম, ক্লিনিং স্টাফ খুব কম, বিল একদম ভেতরেরগুলো ওনারা পরিষ্কার করছেন, বাইরেগুলো তো ওনারা পরিষ্কার করবেন না। বাইরের আবর্জনায় ভর্তি, মেডিসিনের অভাব রয়েছে, বাইরে অনেক থেকে মেডিসিন কিনতে হয়। আমায় যা পরিষ্কার জানালেন এখানকার একজন স্থানীয়। রেফারটা আপনাকে বললাম, চোখ, এখানে চোখের মতো গুরুত্বপূর্ণ জায়গা 2 দিন সপ্তাহে বন্ধ থাকে। কেন? যিনি এখানে দেখেন তাকে 2 দিন হরিপালে চিকিৎসা করতে যেত। এটা কোন নিয়ম? এটা কোথায় নিয়ম? উনি এখানকার জিনিস ওখানে নেন, ওখানকার জিনিস এখানে নেন, দিয়ে বলেন 100% কাজ হয়ে গেছে। এটা চলবে না, এটা বন্ধ হবে। শুধু তাই নয়, সেকেন্ড সিজার সেটা এখনও শুরু হয়নি, ওনারা বললেন শুরু হয়ে যাবে। জেনারেটর ইলেকট্রিকের প্রবলেম আছে, সুইচ যেগুলো রয়েছে সেগুলো খুব খারাপ। আমি মাইনর জিনিসগুলো কেন বলছি, কারণ মাইনর থেকে মেজর হয়। যদি শর্ট সার্কিট হয় হাসপাতালে, কি পরিস্থিতি হবে ভাবতে পারছেন? শর্ট সার্কিটের দিকে কোনো দিন ধ্যানই দেয়নি। পাশে কাউন্সিলরের বাড়ি, পেছনে একটা রাজমহল তৈরি হচ্ছিল কোনো একটা বিধায়কের চামচার। আমি বলেছি যদি লিগাল আইন মেনে যেটা করা যায় করে, ওটা হাসপাতালের জমি, আমরা তো হাসপাতালটা বড় করব, ওই জমিটা যাতে নেওয়া যায়, ওই জায়গাটা যাতে প্রপার্টিটা নেওয়া যায়। কারণ এটা চুরির টাকায় তৈরি হচ্ছে, সবাই জানেন, এটা বলতে হবে না। যে ছেলেটা কোনো রোজগার করেনি, সে 2.5 কোটি টাকা দিয়ে বিল্ডিং করেছে, এটা হতে পারে না। এক, ওটা তো আমরা আইনের সঙ্গে লড়ব। দ্বিতীয় বিষয়, এক্স রে, ডিজিটাল এক্স রে নেই। আমি এতটা ঘুরলাম, ড্রিঙ্কিং ওয়াটারের ঠিকঠাক জায়গা নেই। শুধু তাই নয়, এখানে যে ক্যান্টিন রয়েছে, সেই ক্যান্টিনে খুব খারাপ পরিস্থিতি রয়েছে। বিল্ডিংটা পরিস্থিতি খারাপ, ইনফ্রাস্ট্রাকচার খারাপ, পরিষেবাও তার জন্য খারাপ। এবং যারা রান্না করছেন তাদেরকে যেরকম পরিষেবা দেওয়া হয়, তাহলে আমি তো নিজে অবাক যে ওই টাকায় কীভাবে রান্না হয়, এটা আমার অবাক লেগেছে। জঞ্জাল রয়েছে বলে দিয়েছি, ইসিজি প্রবলেম রয়েছে। সুপার স্পেশালিটি এটা করতে হবে, হাসপাতালটাকে কি করতে হয় সেটা আমি দেখছি আমার মতো করে, আমার তালিকাই করছি। আমার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমি কথা বলবো, আগে হোক। ইউএসজি মেশিন নেই। শুধু তাই নয়, স্টোরের প্রবলেম রয়েছে, মেডিসিন স্টোর করার জায়গা নেই, এবং অপারেশন থিয়েটার আমি বলে দিয়েছি। এই সমস্যাগুলো রয়েছে। আমি প্রতিদিন শুনতাম যে হসপিটালটা ঠিক নেই। কেন ঠিক নেই? আমি তখন একজন পলিটিক্যাল লিডার ছিলাম, তাই আমি এসে এখানে ভিজিট করতে পারি না। আমি তাও বাইরে থেকে দেখে গেছি, কথা শুনেছি। আমি এসে দেখলাম বাইরের মানুষ যা বলেছেন হুবহু ঠিক, কিন্তু তারা কারণটা আমি জানলাম এনাদের সঙ্গে কথা বলে। কিছু তো বদমাশ থাকবে, কিছু বদমাইশিগিরি করবে, সেটা ঠিক আছে, কিন্তু ওনাদের হাতে যদি আমি অস্ত্র তুলে না দিই, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে ওনারা লড়াইটা লড়তে পারবেন না। আমার নিজের পরিবারে একজন মেডিকেল স্টাফ রয়েছেন, আমি জানি, আমার নিজের বোন নার্স, আমি জানি ওনাদের কি কষ্ট হয়। একটা ব্যক্তি 8 ঘন্টার বেশি কাজ করতে পারে না, তার একটা রেস্টের প্রয়োজন হয়, প্রপার খাবারের প্রয়োজন হয়। একজন চিকিৎসক, ইয়াং ছেলে, সে বসে চিকিৎসা করছে, তার পেছনের কি পরিস্থিতি আপনি দেখেছেন। পুরো ভেঙে রয়েছে, চাঙড় ছেড়ে ছেড়ে পড়ছে, একটা ফ্যান টাঁক 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 করে ঘুরছে, গরমে দরদর করে ঘামছে, খাবার জায়গা নেই, জলের জায়গা নেই। কী করে হতে পারে? এই পরিস্থিতিগুলো 6 মাসের মধ্যে ঠিক করতে হবে এবং হাসপাতালটা অন্য রূপে নিয়ে আসতে হবে, যাতে রেফার না হয়। আমার একটাই চ্যালেঞ্জ, তারকেশ্বরের একটা পেশেন্টও চিকিৎসা করাতে কলকাতা বা আরামবাগ যাবে না। ওনারা ভোট দেন, এখানে ভোটের লাইনে দাঁড়িয়ে চিকিৎসা ওখানে করাতে যাবে না। এটা আমার প্রথম প্রায়োরিটি। যদি 5 বছরের মধ্যে এটা আমি না করতে পারি, 5 বছর পর আমি নিজে ইলেকশন লড়ব না।